নমস্কার সবাইকে, এক টুকরো বিদেশের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে লাঞ্চটা তাড়াতাড়ি করে নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে বাড়ির কাছে একটা পার্কে ঘুরে বেড়াতে। নিজের দেশের মতো এখানকার তো আর অলিগলি মুখস্থ নয়, তাই গুগল বাবাজি ভরসা। গুগলে সার্চ করে ফেললাম কোথায় যাওয়া যায়। তখন গুগলের রেটিং আর ডিস্টেন্স দেখে ঠিক করলাম এই জায়গাটা বেশ 20-25 মিনিট হেঁটেই আমরা পৌঁছে যাব। দিক বিবেচনা করে দেখলাম এই জায়গাটাই পারফেক্ট, তাই বিকেলবেলায় চলে এলাম। আমি বলি, আমার ফোনের ক্যামেরা অত ভালো নয় আর আমার ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে কোনো নলেজ নেই। তা সত্ত্বেও বিদেশে আসার পরে যেটুকুনি এক্সপিরিয়েন্স হয় আপনাদের সাথে শেয়ার করি। কথা পরে বলছি, আগেই শব্দটা শুনুন। আশা করছি আপনারা এই শব্দ শুনেই বুঝে গেছেন আমরা কি অনুভব করছি। হ্যাঁ, শহর থেকে একটু বেরোতেই আমরা পেয়ে গেলাম এইরকম একটা অপূর্ব অভিজ্ঞতা। চলুন এইবার পার্কটা একটু ঘুরে দেখা যাক, আপনারাও সাথে থাকবেন কিন্তু। হচ্ছে পার্কের সেন্টারে যাওয়ার রাস্তা। আমরা যে শহরে থাকি এই শহরটা পুরোটাই এরকম তরঙ্গায়িত সমভূমির মতোই, কোথাও উঁচু কোথাও নিচু, এরকম ঢেউ খেলানো রাস্তা। এই যে বাঁ দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা ধরে একটু হেঁটে এগোলেই এই পার্কের মধ্যেই আছে বিশাল বড় সবুজ মাঠ। ঘুরতে ঘুরতেই হঠাৎ করেই আমার মনে হলো যে এত বড় এলাকা কিন্তু এত পরিষ্কার, এত কিছু মেনটেন কে করে। এসে 6 মাস এসে আমার যে অভিজ্ঞতা হয়েছে তাতে তো বুঝেছি বিদেশিদের এত সময় নেই। বলো জায়গাটা কেমন? খুব সুন্দর জায়গা। আমি গুগল থেকে সার্চ করে জায়গাটা বার করলাম। সৈকত ক্যামেরায় বেশি কথা বলতে চাইল না। এই অপূর্ব প্রকৃতির যেটুকুনি নিজের ক্যামেরায় বন্দি করে নিয়ে যেতে পারবে এইটুকুনিতেই ওর শান্তি। তখন ভাবলাম আমার মনে যদি এই প্রশ্ন আসে যে এখানের মেনটেনেন্স কিভাবে হয়, তাহলে আপনাদের মনেও নিশ্চয়ই একই প্রশ্ন আসবে। জানতে পারলাম এখানের প্রত্যেকটা নাগরিকের স্যালারির ওপরে একটা বড় অঙ্কের ট্যাক্স চাপে। এমনকি যদি কেউ বিজনেস করে তাকেও ট্যাক্স দিতে হয়। সেই রকমভাবে বাইরের দেশ থেকে যারা এই দেশে থাকতে এসেছে, তারা সরকারি কাজ করুক বা বেসরকারি, প্রত্যেকের স্যালারির ওপরেই একটা বিশাল পরিমাণে ট্যাক্স চাপানো হয়। সেই ট্যাক্সের টাকা থেকেই এই সমস্ত জায়গার মেনটেনেন্স হয়। একটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কোনো নিপুণ শিল্পী যেন প্রত্যেকটা কোণা নিজের শিল্পকর্মে ভরিয়ে তুলেছে। অনেক এখানেই দেখুন হাঁটতে হাঁটতে কষ্ট হলে আপনি বসতেও পারবেন। একটু হেঁটে যেতেই আমি তো অবাক, এইরকম একটা জলাশয়ও এর মধ্যে আছে, সেটা আমার জানা ছিল না। জলাশয়ের মাঝখান থেকে এরকম ব্রিজও করে দিয়েছে। ওই ব্রিজের ওপরে উঠে জলাশয়ের সৌন্দর্য আর হাঁসেদের খেলা দেখতে দেখতেই কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে সে খেয়াল আমার নেই। আপনারাই বলুন, সামনে এত সুন্দর দৃশ্য দেখেও কি সময়ের জ্ঞান কারুর থাকে? জানি হয়তো ক্যামেরায় সেই সৌন্দর্য আমি আপনাদের কাছে তুলে ধরতে পারছি না। আর এই হাঁসগুলোকে দেখুন, আমি তো দেশে এরকম হাঁস দেখিনি। এদের মাথাগুলো সবুজ হয়। আপনারা যদি কেউ এই হাঁস দেখে থাকেন, দেশে কোথায় দেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে নিচে জানাবেন। জলাশয়টা এখানে এসেই শেষ হয়, ধাপে ধাপে সিঁড়ির মতো করে নেমে গেছে জলাশয়ের জলটা। ওয়েদার চেক করেছিলাম, মেঘলা থাকবে বলেছিল, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। ইউকের ওয়েদারকে তো ভরসা করা যায় না। দাঁড়ান, বৃষ্টি থামলে কথা বলছি। এই মাঝে খানিকটা বৃষ্টি চলে এসেছিল, তারপরে হাঁটতে হাঁটতে আমরা অনেকটা টায়ার্ডও হয়ে গেছি। তা এখন এই চড়াইটা উঠতে হবে, তারপরে বেরোবার রাস্তা আছে, আমরা বেরোবো। এই চড়াইটা উঠলেই আমরা পৌঁছে যাব এই পার্কের একদম সেন্টারের উঁচু জায়গাটায়। আমি জানি না ভিডিওতে আপনাদেরকে ঠিক কতটা বোঝাতে পেরেছি পার্কটা ঠিক কতটা বড়। আসলে পার্কটা অনেকটাই এলাকা জুড়ে আর চড়াই উতরাই আছে। গলার আওয়াজ শুনে হয়তো আপনারা বুঝতেও পেরে গেছেন যে ওপর নিচ করতে করতে আমার হাঁপও ধরে গেছে। এই সিঁড়ি দিয়ে এবার আমরা নিচে নামবো। প্রথমেই পার্কে ঢুকে যে সেন্টার জায়গাটা ওপর থেকে দেখিয়েছিলাম, এই হচ্ছে সেই সেন্টার জায়গা। এখানে এই পার্কে আমার আরেকটা জিনিস খুব ভালো লাগলো, এখানে এই যে বসার বেঞ্চগুলো আছে, এখানে প্রত্যেকটা বেঞ্চে এরকম এক একটা মেসেজ লেখা আছে। যেমন দুটো মানুষের উদ্দেশ্যে লেখা আছে, এমন একটাও দিন যায় না যে দিনে আমরা তোমাদেরকে মনে করি না। এখানে যারাই বসবে তারা যেন এই জায়গাটাকে তোমাদের মতো করেই উপভোগ করতে পারে, যেমন তোমরা উপভোগ করতে। বাড়ি ফেরার পথে দেখা হয়ে গেল এই নতুন বন্ধুর সাথে।
চলো আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টসে জানাবে। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।